Assalamualaikum dear learners, welcome back to another new video. Today's topic is present perfect tense. Here is given all clear idea on present perfect tense elaborately. I hope you will get clear information from this video. Let's get started. Present perfect tense. কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল বর্তমান আছে বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড হোয়েন দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাট ইটস ইফেক্ট লাস্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়া শেষে এসো, এসি, এসে, এসেন, আসো, আসি, এসে, আসেন ইত্যাদি ক্রিয়া যুক্ত থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। ভার্ব থ্রি বলতে ভার্বের পাস্ট পার্টিসিপলকে বোঝানো হয়েছে। যেমন আমি একটি বই পড়িয়াছি, আই হ্যাভ রিড আ বুক, সে একটি গল্প বলিয়াছে, হি অর শি হ্যাজ টোল্ড আ স্টোরি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট আই, উই, ইউ, দে ও প্লুরাল সাবজেক্টের পর হ্যাভ বসে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, ইট ও সিঙ্গুলার নাউনের পর হ্যাজ বসে। যেমন আই, উই, ইউ, দে, গার্লস, বয়েজ, পিপল ইকুয়াল টু হ্যাভ, হি, শি, ইট, হাসিনা, মর্জিনা, রানা, ফাহিম ইকুয়াল টু হ্যাজ। এই অংশটি আপনাদের অবশ্যই মুখস্থ করতে হবে। চলুন এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পল লক্ষ্য করি। আমি কাজটি করিয়াছি বা আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমরা কাজটি করিয়াছি বা আমরা কাজটি করেছি, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি কাজটি করিয়াছ বা তুমি কাজটি করেছ, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে করিয়াছি সাধুরূপ আর করেছি চলিত রূপ। সাবজেক্ট আই, উই, ইউ এর পর হ্যাভ এবং ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম ডান ব্যবহার করা হয়েছে। আমরা জানি সাবজেক্ট আই, উই, ইউ, দে ও প্লুরাল সাবজেক্টের পর হ্যাভ বসে, তাই এখানে আই, উই, ইউ এর পরে হ্যাভ বসানো হয়েছে। তারা কাজটি করিয়াছেন বা তারা কাজটি করেছেন, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করিয়াছে বা সে কাজটি করেছে, হি অর শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। রিমা কাজটি করিয়াছে বা রিমা কাজটি করেছে, রিমা হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে হি অর শি এবং রিমা থার্ড পারসন সিঙ্গুলার, তাই এই সাবজেক্টগুলোর পরে হ্যাজ এবং ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম ডান ব্যবহার করা হয়েছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট ও যে কোনো সিঙ্গুলার নাউন বলতে যে কোনো নাম, রহিম, করিম, সালাম, বরকত ইত্যাদি। থার্ড পারসন সিঙ্গুলারের পরে অবশ্যই হ্যাজ ব্যবহার করবেন। ছেলেরা মাঠে ক্রিকেট খেলিয়াছে অথবা ছেলেরা মাঠে ক্রিকেট খেলেছে, দ্য বয়েজ হ্যাভ প্লেড ক্রিকেট ইন দ্য ফিল্ড। আমি আমার হোমওয়ার্ক করিয়াছি বা আমি আমার হোমওয়ার্ক করেছি, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। তুমি কি বইটি পড়িয়াছ বা তুমি কি বইটি পড়েছ, হ্যাভ ইউ রিড দ্য বুক। এখানে দ্য বয়েজ প্লুরাল সাবজেক্ট, তাই দ্য বয়েজের পরে হ্যাভ, প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড ব্যবহার করা হয়েছে। সাবজেক্ট আই এর পরে হ্যাভ এবং ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম ব্যবহার করা হয়েছে। রুমি একটি চিঠি লিখেছে, রুমি হ্যাজ রিটেন এ লেটার। রুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রুমি এর পর হ্যাজ, রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম রিটেন। ডিয়ার লার্নার্স, আপনাদের সেলফ প্র্যাকটিসের জন্য কতগুলো বাক্য রাখা হয়েছে, এই বাক্যগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করুন। Thank you for watching. To get more videos, subscribe my channel. Allah Hafiz.